আমরা আজকে যারা এই চেয়ারে বসে আছি, আমরা এই দেশের মালিক মুক্তার নয়। এই দেশ পরিচালনার দায়িত্ব জনগণ যাদেরকে দিবে তারাই দেশ পরিচালনা করবে এবং জনগণের ইচ্ছার এবং অভিপ্রায়ের প্রকাশ ঘটবে জনগণের ভোটাধিকারের নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। কাজেই সেখানেই সিদ্ধান্ত হবে সংস্কার কতটুকু যাবে, কতক্ষণ হবে, কোন কোন সংস্কার অতীব জরুরি, কোন কোন সংস্কার মধ্যবর্তী সময়ে করতে হবে, কোন কোন সংস্কার করতে দীর্ঘ সময় লাগবে। সিদ্ধান্ত নিবে এদেশের জনগণ, এদেশের জাতীয় সংসদ। কাজেই কোন অবস্থাতেই ভাবার কারণ নেই। এই দেশে আমরা 69-এর গণ অভ্যুত্থান দেখেছি, এই দেশে আমরা 71-এর মুক্তিযুদ্ধ দেখেছি, এই দেশে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছি, এই দেশে 2024-এর 5ই আগস্ট অর্থাৎ 36 জুলাইয়ের আন্দোলনও দেখেছি। মনে রাখতে হবে, সর্বশেষ কথা হচ্ছে সেই চীনের মাও সেতুংয়ের মতো জনগণের কাছে যাও, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করো। জনগণ কি চায় সেটি হচ্ছে সংবিধান, জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হচ্ছে জাতীয় সংসদ এবং তার মাধ্যমে প্রণীত সংবিধান। কোন অবস্থাতেই কোন ব্যক্তি কেন্দ্রিক, কোন গোষ্ঠী কেন্দ্রিক কোন কিছু যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এদেশের মানুষ অতীতে কোনদিন গ্রহণ করে নাই। মনে রাখবেন, চাপিয়ে দেওয়ার চেষ্টা স্বৈরাচারও করেছিল। এরশাদও বলেছিল কোথায় পদত্যাগ করব, তার 4 ঘন্টার মধ্যে তার পদত্যাগ করতে হয়েছিল 1990-এর 4 নভেম্বর, মনে থাকার কথা আপনাদের। আর এই স্বৈরাচারও 3রা আগস্ট বলেছিল আমরা দেখে নিব, অমুকের বেটি পালিয়ে যায় না, কিন্তু 36 জুলাই অর্থাৎ 5ই আগস্টই দেখা গেল দৌড়ে কিভাবে পালিয়ে যাচ্ছে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন কি চায় সেইটি হচ্ছে বড় কথা। আপনি আমি অনেক কিছু চাইতে পারি, কিন্তু মনে রাখতে হবে শেষ বিচারের মালিক আল্লাহ আর নিচে জনগণ। কাজে মনে রাখতে হবে, আপনারা যারা চেয়ারে বসার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, চেয়ারের প্রতি আপনারা আপনাদের সুবিচার করুন এবং নির্ধারিত সময়ের মধ্যেই জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। সেই অনুযায়ী জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার সকল ব্যবস্থা সম্পন্ন করুন। কোন অবস্থাতেই ভাববেন না আপনারা যা করছেন মানুষ তা দেখছে না। আমরা কিন্তু দেখতে পাই দেশের 545টা উপজেলার মধ্যে 2টা উপজেলায় 5 কোটি টাকা করে আপনারা বরাদ্দ দিয়ে তাদেরকে উন্নত করতে চান, বৈষম্যের কথা বলেন, কিন্তু বৈষম্য দিয়ে শুরু করেন, এটি তো হওয়ার কথা ছিল না ভাইয়েরা। কাজে মনে রাখতে হবে, সময় থাকতে আপনারা দেয়ালের লিখন করতে শিখুন এবং জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। আপনাদেরকে তখন দেশের মানুষ মনে রাখবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।